যদি আমাদের সমাজে শান্তি ফিরাতেই হয়, আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, আমাদের মা বোনদের সম্মান যদি উন্নত রাখতেই হয়, আমাদেরকে যদি সত্যিকার অর্থে সত্যিকার চরিত্রবান বানাতেই হয়, তাহলে অবশ্যই কোরআনে আইন বাস্তবায়নের মাধ্যমে এই মুসলিম সমাজকে শান্তির ঠিকানার দিকে ধাবিত করতে হবে, ঠিক কিনা? ইদানিং দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে একটি অবক্ষয়, প্রচন্ড একটি অবক্ষয়ের দেখা দিয়েছে। সেটি হচ্ছে চতুর্দিকে ধর্ষণের মহামারী সয়লাভ বেড়ে গিয়েছে। ধর্ষণ আমাদের সমাজে মহামারী আকারে ধারণ করেছে। দেখেন যশোরে, দেখেন 8 বছরের শিশু বোনের শ্বশুরের কাছে ধর্ষিতা হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অন্যদিকে দেখেন 4 জন যুবক মিলে এক মহিলাকে ধর্ষণ করছে। এভাবে একের পর এক ধর্ষণ বেড়েই চলেছে। এমনকি কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে পিতার কাছে মায়ের মৃত্যুর পরে সন্তান পর্যন্ত ধর্ষিতা হয়েছে। কেন এই ধর্ষণের এই মহামারী, এই ক্রাইসিস কেন আমাদের সমাজে আসলো? এর অন্যতম কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি। যেই ব্যক্তি ধর্ষণ করবে, 1 সপ্তাহের মধ্যে জুমার দিনে মুসলমানদের প্রত্যক্ষ প্রদর্শনের মাধ্যমে ধর্ষণকারীকে 1 সপ্তাহের মধ্যে রজম করা হবে, প্রস্তর আঘাতে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এমন যদি হয়ে যায়, কেউ আল্লাহকেও ভয় পাচ্ছে না, দৃষ্টিকে অবনত রাখছে না, মা বোনরাও তাদের কাপড় আবৃত রাখছে না, এরপরে কেউ যদি ধর্ষক হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে রুজুম করে প্রকাশ্যে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, দেখবেন সমাজের মধ্যে আর কোনো ধর্ষক থাকবে না। একজনের বিচার হলে, 1 সপ্তাহের মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে না। কিন্তু আমরা তো কোরআন থেকে বিচ্যুত, আমরা তো ইসলাম থেকে বিচ্যুত। নিজেদেরকে মুসলিম দাবি করি, কোরআনের মহব্বতের কথা বলি, কিন্তু আসলে ইসলাম মানি না। এর জন্যই আমাদের মুসলিম সমাজের এতটাই অবক্ষয়, এতটাই ধ্বংস, এতটাই নিচে আমরা নেমে গিয়েছি, এতটাই নোংরা হয়েছে যে পত্রিকার পাতা খুললে আর গণমাধ্যমে তাকালে ধর্ষণের সংবাদ ছাড়া আর কোনো সংবাদ যেন খুঁজে পাওয়া যায় না। এই ধর্ষণ মহামারী, অন্যায় সবকিছু থেকে দূর করানোর জন্য ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে আমরা আজকে বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরেই বলেছেন ইত্তাকুল্লাহ। যখন কোনো মানুষ অন্তরের মধ্যে ধারণা করবে, আমরা যেই কাজই করি না কেন, যেই অন্যায় করি না কেন, ফ্ল্যাটের মধ্যে গোপনে অন্যায় করি, অন্ধকারে অন্যায় করি, রাতের অন্ধকারে নির্জনে অন্যায় করি, আমাকে আল্লাহ দেখছেন, তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারবে না, কোনো মানুষ আর দর্শন করতে পারবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়েছেন যে পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আমরা আমাদের দৃষ্টি মনে খুব অবনত রাখি। আমরা দেখা যায় আজারে বাজারে এখানে সেখানে উকিঝুঁকি পারে পর্যন্ত, এদিক থেকে জানলা দিয়ে বারান্দা দিয়ে উকিঝুঁকি পেরে পর্যন্ত অন্য বাড়ির মহিলাদেরকে, গায়রা মাহরাম মহিলাদেরকে দেখার জন্য আমাদের চোখটাকে আমরা কেমন